তাকায় দেখি আমার আলোক অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেছে। তাকায় দেখি ঘরের মধ্যে এমন সুন্দর একটা রমণী দেখা যায়, মক্কার ভিতরে জীবনে আমি আর কোনোদিন এত সুন্দর মহিলা দেখি নাই। ডাক দিয়ে বলি, আমার দুঃখের দিনে, এই বিপদের সময়ে, এই প্রসব সময়ের মধ্যে মক্কার জমিন থেকে একটা লোক আমার পাশে আমি পেলাম না। আমার ভাই নাই, আমার বন্ধু নাই, আমার সাথী নাই, আমার সখী নাই, আমার আপন স্বজন কেউ নাই আজকে দুঃখের দিনে আমাকে সাহায্য করার জন্য। আমার বাচ্চা এখন ভূমিষ্ঠ হয়ে প্রসব হবে, আমি চিন্তিত হয়ে আছি। যদিও আমার মধ্যে কষ্ট নাই, কিন্তু আমার মধ্যে চিন্তা হয়, না জানি কি হয়। আজকে দুঃখের দিনে কে গো তুমি, আমার কাছে কে তুমি আসলা? মহিলাটি ডাক দিয়ে বলে, আমি না, তুমি চিন্তা করিও না, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নই। তোমার গর্ভে যে সন্তান আসতেছে, এই সন্তান কোন সাধারণ সন্তান নয়, এই সন্তান কোন সাধারণ সন্তান নয়। তিনি সর্বকালে সর্বজামানার জন্য রহমত, সমস্ত দুঃখী মানুষের জন্য বন্ধু, তিনি রাহমাতুল লিল আলামিন। কিছুক্ষণের মধ্যে তিনি তোমার পেট থেকে জমিনে ভূমিষ্ঠ হবে। আমি হলাম আদিমাতা হাওয়া। বলেন সুবহানাল্লাহ। আমি হাওয়া, আমাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে তোমার সাহায্যের জন্য তোমার খাদেমা বানায় পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির খাদেমা হইল আদম আলাইহিস সালামের স্ত্রী আদিমাতা হাওয়া আলাইহিস সালাম। খাদেম নবীজির সম্মানের কারণে, তাই না? খাদেমা। কিছুক্ষণ পরে লক্ষ্য করে ঘরের মধ্যে আরো আলোকিত হয়ে গেল। তাকে দেখে হযরত মারিয়াম এসেছে, হযরত আসিয়া এসেছে, ঘরটা আলোকিত হয়ে গেছে। হঠাৎ করে লক্ষ্য করে, হঠাৎ করে আলোর ভিতরে নূরুন আলা নূর, নূরটা ঘরটা আরো বেশি আলোকিত হয়ে গেল। তাকে দেখে আমার নবী, রহমতের নবী, মায়ের পেট থেকে জমিনের মধ্যে নিজে নিজে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। জমিন থেকে নিজে নিজে কারো ধরতে হয় নাই, ছুঁইতে হয় নাই, নবীজি নিজে নিজে জমিনের মধ্যে মায়ের পেট থেকে বাইরে হয়ে গেছে। বাইরে হইয়া মাটির মধ্যে পড়ে আছে। মাটির মধ্যে তাকায়া দেখে, আমার নবী, আপনার নবী, রহমতের নবী সেজদার মধ্যে পড়ে আছে। বলেন সুবহানাল্লাহ। ভূমিষ্ঠ নবী পড়িয়া সেজদার মধ্যে পড়ে কান্দে, রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। কান্দে। মা আমিনা ডাকে বলে, আমার সন্তান, আমার পেট তো আমার নিচে হয়ে গেছে, আমার পেটের মধ্যে তো বোঝা যায় না বাচ্চা আছে। তাকায় দেখে বাচ্চা জমিনের মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। মাই বুঝতে পারে বাচ্চা হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাচ্চা হয়ে গেছে। তাকায় দেখি আমার এই মাত্র বাচ্চা, আমার বাচ্চা মাটির মধ্যে কপাল ঠেকাইয়া হাতের এই শাহাদাত আঙ্গুল উপরের দিকে উঠাইয়া কি যেন বলে, আর বলে, রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। সেজদায় পড়ে পড়ে উম্মত উম্মতি বলে কান্দে। আর জানি কি বলে, আঙ্গুল লড়াই, আমি সবকিছু বুঝি না। বলেন সুবহানাল্লাহ। শিশু নবী মায়ের পেট থেকে পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে। এই দৃশ্য, এই নমুনা, এই বৈশিষ্ট্য আর কোন নবী আম্বিয়াদের মধ্যে ছিল না। এমন দরদ মহব্বত আর কোন নবী আম্বিয়াদের মধ্যে ছিল না। হঠাৎ করে নবীজির দাদা আব্দুল মুত্তালিব, তিনি ছিলেন মক্কা ঘরের সবচেয়ে বড় নেতা এবং খাদেম। তিনি মক্কার ঘরের ওইখানে খেদমতরত অবস্থায় আছেন। তাকাইয়া দেখে কাবা ঘরের ভিতরে হঠাৎ করে কি যেন একটা বিকট একটা আওয়াজ, একটা ভয়ঙ্কর আওয়াজ হইল। কাবা ঘরের দরজাটা খুলে ভিতরে গেল। কাবা ঘরের ভিতরে তখন 360টা মূর্তি ছিল। কাফের মুশরিকরা কাবা ঘরের ভিতরে মূর্তি রেখে তাদের পূজা করতে বলে। নাউজুবিল্লাহ। মা আব্দুল মুত্তালিব লক্ষ্য করে তাকায়া দেখে 360 মূর্তি সব উপুতে মাটির মধ্যে পড়ে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। সব দেবতা মাটির মধ্যে পড়ে রয়েছে। দেখ এই দেবতারা জীবন ভরা তোকে পূজা করি, আমরা মাথা নিচ করি, তোকে মাথা উঁচা থাকে, আজকে তোদের মাথা মাটির মধ্যে পড়ছে, ব্যাপার কি? মূর্তির ভিতর থেকে কোনো আওয়াজ আসে না, বাইরে থেকে হঠাৎ একটা গাইবি একটা আওয়াজ আসছে, সত্য এসেছে, মিথ্যা দূর হয়ে গেছে, আমাদের ভগবানগিরি খোদাগিরি আর ঠিক না। বলেন সুবহানাল্লাহ। তোমার ঘরে গিয়ে তুমি তাড়াতাড়ি যাও, তোমার ঘরে গিয়ে দেখো সমস্ত নবীদের নবী শ্রেষ্ঠ মানব তিনি তোমার ঘরে, তোমার বউয়ের আমিনার ঘরে এসে গেছে, পৌঁছে গেছে আল্লাহ পাকের রহমত। তুমি তাড়াতাড়ি যাও, তোমার নাতিনের খবর লও। বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব একটা পাগলের মতো কাবা ঘর থেকে আমা আমিনার ঘরের দিকে একটা দৌড় দিছে। বলেন সুবহানাল্লাহ। ঘরের মধ্যে দৌড় দিছে, গিয়া দেখে ঘরের দরজার মধ্যে একটা লোক মানুষ বসে দাঁড়ানো। সুবহানাল্লাহ। এই দাঁড়ান, কোথায় যান? এই ঘরে যাওয়া যাবে না, প্রবেশ নিষেধ।
আব্দুল মুত্তালিব কয় তুমি কে? তোমাকে তো জীবনে কোনোদিন দেখে নাই। আরে আমার বউয়ের ঘর আমি যেতাম না, আমার পুত্রবধূ, আমি তো যাব, তুমি কে? তুমি সরো, তোমার কে দায়িত্ব দিছে? ডাক দেয়া কয় তুমি চিন্তা না, আমি কেডা? এই ঘরে এমন একজন মহামানব এসেছেন, তিনি কাছে যাইতে গেলে অনুমতি লাগে। বলেন সুবহানাল্লাহ। তামাম কুল কায়নাতের জন্য যিনি মালিক, কাবা ঘরের যিনি মালিক, সেই মালিক আমাকে এখানে দারোয়ান বানায় পাঠাইছে পাহারা দেওয়ার জন্য। অনুমতি ছাড়া যাওয়া দেব না। বলেন সুবহানাল্লাহ। অনুমতি ছাড়া। আরে তোমার তো চিনলাম না, তুমি দাঁড়াইছো, কবে চাকরি লইছো, আমি তো কিছুই বুঝলাম না, অনুমতি চাইছো, যোগ জিনিসটা ভালোই, যাও গিয়া বলো যে আমি আব্দুল মুত্তালিব, আমি না শ্বশুর, আমি আব্দুল্লাহর আব্বা, আমি আমার নাতিরে দেখতাম চাই, তাড়াতাড়ি গিয়া কও আমি আসতাম চাই, আমার অনুমতি দিব কিনা, আমার আর সইতেছে না। বলেন সুবহানাল্লাহ। নবীজির আগমনে যাদের মন খুশি হয় না, তাদের ঈমান নাই, তাদের ঈমান নাই। আজকে নবীজির আগমন সময়টাকেও মানুষ আলোচনা করতে চায় না। ঘরের মধ্যে যাইবো, লোকটাকে ডাক দেয়, আব্দুল মুত্তালিব কইতেছে আচ্ছা ব্যাপারটা কি, আমরা তো চিনলাম না, আমার ঘরের মধ্যে আপনি দারোয়ান। বলতেছে ও মানুষ শোনো আব্দুল মুত্তালিব, আমি কোন দুনিয়ার সাধারণ মানুষ না, আমি আল্লাহ পাকের ওই ফেরেশতা, যেই ফেরেশতা সমস্ত নবী আম্বিয়াদের কাছে ওহী নিয়ে যায়। আমি হচ্ছে হযরত জিবরাইল আমিন দাঁড়ায় রইছি পাহারা হিসেবে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিনকে, জিবরাইলকে পাহারাদার বানাইয়া, দারোয়ান বানাইয়া বিশ্বনবীর দরজায় দাঁড় করাইয়া থাকতে হয়, দাঁড়ায়া থাকতে হয়। শোনো তোমার ঘরে কোনো সাধারণ মানুষ না, আমি জিবরাইল নবী আম্বিয়াদের কাছেই আসি। তোমার নাতি হবে আখির জামানার সবচেয়ে বড় রাসূল, তিনি সমস্ত আম্বিয়াদের সর্দার, রাহমাতুল লিল আলামিন, তিনি এসেছেন, তিনি নাম হচ্ছে আহমদ। তুমি এই কথাটা গিয়া জানায়া তুমি সুসংবাদ গ্রহণ করো, জানো এবং সুসংবাদ গ্রহণ করো, এবং তোমার নাতির কাছে তোমার অনুমতি হয়েছে, তুমি প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে দেখে অন্ধকার ঘরের মধ্যে কোনো বাতি নাই, অন্ধকার ঘরের মধ্যে চতুর্দিক দিয়ে এত আলো। মা আমেনা বলেছেন আমার ছেলের চেহারা থেকে এত আলো ছিটতেছে, আমি সেই ছেলের চেহারার আলো দিয়া আমি অনায়াসে সুইয়ের ছিদ্র দিয়া সুতা প্রবেশ করাইতে পারি। সুবহানাল্লাহ। অনায়াসে। এইবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল মুত্তালিব দাদা নবীজি কোলে লইলেন, কোলে লইয়া চেয়ে দেখে এত সুন্দর চেহারা, এটা কোনো মানুষের চেহারা হতে পারে না, এত সুন্দর নুরানিয়া সুরত, এত সুন্দর অবয়ব, এত সুন্দর চেহারা কারোর জন্য জীবনে কোনোদিন দেখছে, এটা হইতে পারে না। আব্দুল মুত্তালিব এই সুন্দর সুরত দেখিয়া খুশি হয়েছে না বেজার হয়েছে? খুশি হয়েছে। কিন্তু আব্দুল মুত্তালিবের চোখ বেয়া বেয়া পানি পড়ে, চোখে পানি পড়তেছে, পানি ঝরতেছে, কাঁদতেছে, কান্না থামায় রাখতে পারতেছে না, বুকটা একবার নিচু হয় একবার উঁচা হয়, ঠোঁট দুটা কাঁপতেছে কাঁপতেছে। আব্দুল মুত্তালিব কান্নার কারণে কোনো কথা বলতে পারতেছে না। আমেনা ডাক দিয়ে বলে আব্বা, আব্বা জান, আপনার মুখে আমি আনন্দ ছাপ দেখলাম ঘরে প্রবেশের সময়, কিন্তু ঘরে প্রবেশ করার পরে আমার ছেলেকে কোলে নেওয়ার পরে আপনি চোখের পানি ছাড়তেছেন, আপনি কাঁদতেছেন, কারণ কি? আপনি কি আমার ছেলেকে দেখে খুশি হন নাই? বলছেন মাগো তোমার ছেলে কোনো সাধারণ ছেলে না, তোমার ছেলে আহমদ। বললেন বাবা আপনি আমার ছেলের নাম আহমদ এটা জানলেন কি করে? আমিও তো একটু আগে গায়ে দেওয়া শুনছি তোমরা এই ছেলের নাম রাখো আহমদ। বলেন সুবহানাল্লাহ। তোমরা এই ছেলের নাম রাখো মুহাম্মদ। বলেন আলহামদুলিল্লাহ। আপনি এই কথা জানলেন কি করে? আব্দুল মুত্তালিব বললেন সমস্ত নবী আম্বিয়াদের কাছে যে ফেরেশতা যায়, সেই ফেরেশতা তোমার দরজার মধ্যে দাঁড়ান হইয়া দাঁড়ায়। বলেন সুবহানাল্লাহ। সেই ফেরেশতা আমাকে এই মাত্র খুশি সংবাদ জানাইলো এবং বললো আমার এই নাতি হবে সমস্ত নবীদের সর্দার। কিন্তু দুঃখের বিষয় আমি কাঁদতেছি এই কারণ হলো, আজকে খুশির ভিতরে আমার কান্না আসে এই কারণে যে আমার ছেলে, আমার এই নাতি, আমার এই ছেলে হবে এত মর্যাদার, এত বরকতপূর্ণ রহমতের এই ছেলে হবে, কিন্তু আমার ছেলের আব্বাকে তো সে আর কোনোদিন দেখবে না। আমার ছেলে আব্বা তো আর তার সামনে নাই। আব্দুল মুত্তালিব এই বলে কাঁদে, চোখের পানি ছাড়ে, বলে মা আমেনা, ও মা, এটা সুখের কান্না দুঃখের কান্না একত্রিত হয়েছে। আমার এই ছেলেকে দেখে আমার হৃদয় জুড়াইলো, আমার মন শান্তি হইলো, জীবনের সব কষ্ট দূর হয়ে গেছে। আমি যে কত আনন্দিত হয়েছি,
আমার হৃদয়ের মধ্যে যে কত সান্ত্বনা পেয়েছে এটা তোমাকে বলার ভাষা আমার নাই। কিন্তু আমার আব্দুল্লাহর কথা আমার মনে পড়ে গেল। আজকে তার ছেলে, তার ঘরে এত সুন্দর একটা ছেলে হয়েছে, এত সুন্দর একটা মনে আকাশের চাঁদতারা থেকে আলোক উজ্জ্বল একজন বাতি এসেছে, একটা বাতি এসেছে। আজকে সেই আব্দুল মুত্তালিব তার নাতিকে কোলে লয়ে এই জন্য কাঁদে। আব্দুল্লাহ তো তার ছেলেকে দেখলো না। এ ছেলে যখন বড় হবে, মক্কার ছোট ছোট ছেলেরা বাবার হাত ধরে এদিক সেদিক যাবে। মক্কার ছোট ছোট ছেলেরা খেলার মাঠ থেকে যখন বাইর হইবে, বাবার কোলে উঠবে, বাবা বাবা বলে গালে মুখে চুমা খাইবে। আমার নাতি তো কোনোদিন তার বাবার কোলে উঠতে পারবে না। আমার নাতি, আমার এই ছেলে তো কোনোদিন তার আব্বার কোলে উঠতে পারবে না। আমার এই ছেলে জন্ম থেকে ইয়েতিম হয়ে গেল। মক্কার মানুষেরা এই ছেলেকে কোনোদিন তার পিতাকে দেখাইতে পারবে না। এ ছেলে বড় হবে, চোখে মুখে শুধু কান্নার চোখের পানি দেখবো আমি, এমন কেমন করে সইব আমি না। আমার ছেলে জন্ম থেকে ইতিম হয়েছে, জীবনে কোনোদিন আব্বাকে দেখবে না। এত সুন্দর ছেলে যদি আব্দুল্লাহ দেখতো কত খুশি হইতো, জগৎ কত খুশি হইতো। কিন্তু ছেলেটা ইতিম হয়ে জন্মগ্রহণ করেছে। আমার এই নাতি কোনোদিন তার আব্বাকে দেখবে না। মক্কার ছোট ছোট ছেলেরা যখন খেলা থেকে বাইরে হয়ে আসে, আব্বার কোলে যায়। সন্ধ্যা হলে আব্বা তার সন্তানকে কোলে নিয়ে আব্বার ঘরের মধ্যে আদর করে তাকে আদর আপ্যায়ন করে। কিন্তু আমার এই নাতি তো কোনোদিন তার আব্বার কোলে উঠতে পারবে না। এইভাবে চোখের পানি সারে এবার আমেনাও কাঁদে, আব্দুল মুত্তালিবও কাঁদে, চোখের পানি আর রাখতে পারে না। কিতাবের মধ্যে পাওয়া যায় আব্দুল মুত্তালিবের কান্না বাইরে থেকে হযরত জিবরাইল সমস্ত নবীদের ফেরেশতা, জিবরাইল ফেরেশতা পর্যন্ত কান্না শুরু করে দিয়েছে। কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে। এবার পাগলের মতো কান্নাকাটি শুরু হয়ে গেছে। আব্দুল মুত্তালিব কান্দে, আমেনাও কান্দে, জিবরাইলও কান্দে। জিবরাইলের কান্না আকাশের ফেরেশতারা দেখতেছে। আকাশের ফেরেশতারা দেখিয়া সমস্ত আসমানের ফেরেশতারা কান্না শুরু করে দিল। কান্না কাঁদতে কাঁদতে আকাশের মধ্যে কান্নার রোল শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলো, ও ফেরেশতারা, তোমাদের চোখের পানি কেন? তোমরা কেন কাঁদো? কি হয়েছে তোমাদের মধ্যে কি হয়েছে? ভাইরা আমার চুপ করেন, কোনো কথা বলবেন না। আশ্চর্য রকম কথা, সমস্ত রকম কথা দূর করে দেন। মহব্বতের সাথে বসেন, রাসূলের প্রেম নিয়ে বসেন। জানি না কার মধ্যে আল্লাহ পাকের তাওয়াজ্জু হাসিল হয়ে যায়, নবীজির তাওয়াজ্জু হাসিল হয়ে যায়। আকাশের ফেরেশতাদের ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, জিবরাইল কাঁদে, তোমরাও কাঁদো, আব্দুল মুত্তালিবও কাঁদে, আমিনাও কাঁদে। আমার বন্ধুর আগমনে সবার কুল কায়রা খুশি হয়েছে, আর তোমরা কাঁদতেছো কারণ কি? আমার আল্লাহ তাআলা জানেন কিনা? জানেন। তারপর আবার বলতেছেন, কাঁদো রে ফেরেশতারা, কাঁদো, আরো বেশি বেশি কাঁদো। কান্নাকাটি করে যদি তোমরা সুখ পাও, জেনে রাখো আমার বন্ধুর দুঃখে দুঃখে হইয়া, আমার বন্ধুর ব্যথায় ব্যথী হইয়া যাদের চোখের পানি ঝরবে, আমার বন্ধুর দুঃখে যারা দুঃখী হইবে, আমার বন্ধুর সুখে যারা সুখী হইবে, তারা আমার বন্ধুর সাথে মোলাকাত হবে। আমার আল্লাহ ডাকতে ও ফেরেশতারা, শুনে রাখো, এখানে কিন্তু কান্না শেষ নয়। এখন তো তোর মা আছে, কিছুদিন পর তার মা চলে যাবে, মাহীন এতিম হয়ে আমার বন্ধু মা হারা এতিম হয়ে যাবে। কাঁদো রে ফেরেশতারা, আরো বেশি কাঁদো, আরো বেশি কাঁদো, দেখো একটু সুখ পাও কিনা। শুনে রেখো, আমার এই বন্ধু জন্মের আগে থেকে আব্বাকে হারাইয়া এতিম হইল। কয়েকদিন পরে, কিছুদিন পরে, 4-5 বছর পরে আবার জেনে রাখবা, আমার এই বন্ধুর মাও মারা যাবে, তিনি আরো এতিম হয়ে যাবে। কিছুদিন পরে শুনে রাখো, তার যে দাদা থাকবে, আশ্রয়স্থল থাকবে, তার দাদাকে আমি উঠাই নিয়ে যাবো। সে দাদার আশ্রয় থেকেও বিলীন হয়ে যাবে, দাদার আশ্রয় হারা হয়ে যাবে। যে চাচা থাকবে, চাচারাও তার কাছ থেকে দূর হয়ে যাবে, এবং আপন স্বজন সব পর হয়ে যাবে। দেশের মানুষগুলি সবাই যখন পর হয়ে যাবে, জেনে রেখে ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা তিনির জন্য সব সময় বন্ধু হয়ে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নিদান মত কালে, আমার নিদান মত কালে, আসিয়েন রাসূল নিদান সময়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এভাবে কাঁদতেছে, চোখের পানি ঝরে, আব্দুল মুত্তালিব কান্দে,
আমিনও কান্দে, জিব্রাইলও কান্দে, সমস্ত কলকায়নাতের সমস্ত মাখলুকেরা এই কান্নার আওয়াজ শুনতে পায়, চোখের পানি ঝরে। কিছু কিছু তাফসীরকার কিভাবে বর্ণনা করে, ও দুঃখের কান্নার সাথে স্বয়ং কাবা ঘরের পাথরও পর্যন্ত কান্না শুরু করেছে। আব্দুল মুত্তালিব দৌড়ে যখন কাবা ঘরের কাছে গেল, বাচ্চাকে কাবা ঘরে বরাবর নিয়ে গেল, গিয়া থেকে কাবা ঘরের পাথরগুলি থেকে টপ টপ করে পানি ঝরতেছে। বলেন সুবহানাল্লাহ। নবীজির প্রেমের